আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক অনেক দিন পর লাইভে আসলাম। স্বাধীন বাংলাদেশ, তাই না? সবাই বাক স্বাধীনতা পেয়ে গেছো, তাই অনেক বেশি কমেন্ট করতেছো, দেখি ভালো লাগতেছে। মানে অনেক কষ্টের পর একটা স্বাধীনতা পেয়েছো, তাই না? তো অনেকে বলতেছিল যে ভাই এখনো স্বাধীন হয় নাই। না, অনেকাংশ হয়ে গেছে ইনশাল্লাহ। সামনে আরো নতুন একটা বাংলাদেশ দেখবা তোমরা, হয়তোবা এক নতুন ভাবে নতুন কিছু। তো আমরা অনেক দিন পরে হিউজ, তাই না, অনেক বড় একটা গ্যাপ, স্বৈর শাসক বা যেটাই বলো না কোনো স্বৈরাচার যত কিছু, এদের কারণে তো আজ এই সমস্যাটা। তো অবশেষে তাদের পতন হওয়ার পরে এখন আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর স্বাধীন বাংলাদেশের আজকে প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাইকে। ওকে, এখন কথা হলো যে আমরা আস্তে 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 প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত স্বাধীনতা নিয়ে তোমার ভাই কিছু বলুক, তারপর আমি একটু কথা বলবো। আমরা লাস্টবার লাইভে ছিলাম হচ্ছে স্বৈরাচারের আমলে। এখন মোটামুটি স্টেবল অবস্থায় যাচ্ছি। তো এখন স্বাধীন দেশে তোমাদের সামনে লাইভে আসলাম। ভালো লাগছে, অনুভূতিটা হচ্ছে ব্যক্ত করার মতো না। আহ, তোমরা সবাই, আমরা সবাই যারা আছি সবাই কিন্তু প্রাণপণে চেষ্টা করছি আন্দোলনে হচ্ছে একদম সামনে থেকে সংযুক্ত থাকা, আন্দোলনকারীদের যত প্রকার হেল্প করা যায় মেসন থেকে কিন্তু করা হয়েছে, তোমরা হয়তো দেখছো। তো আমরা আসলে চেষ্টা করতেছিলাম যে আন্দোলনটা হচ্ছে শিক্ষার্থীদের, আমরা কিন্তু জানলাম না যে এই জিনিসটা হচ্ছে কোটা আন্দোলন থেকে হচ্ছে স্বৈরাচারের পতন পর্যন্ত চলে যাবে। এটা কেউ এক্সপেক্ট করে নাই, আমরাও করি নাই। কিন্তু ওই আন্দোলনে দেখবা যে প্রথম দিকে কিন্তু কেউই আসলে আন্দোলনে ওইভাবে যুক্ত হচ্ছিল না, এর থেকে অনেকেই আসলে মানে কোনো রকম সাপোর্টই দেখাচ্ছিল না। কারণ হচ্ছে কেউ জানতো না যে এই আন্দোলনটা এই পর্যায়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল এরকম যে যেহেতু একটা ন্যায়সঙ্গত একটা দাবি ছিল যে কোটার সংস্কারের। তো যেহেতু ন্যায়সঙ্গত দাবি, আমাদের কাজ স্টুডেন্ট নিয়ে, তোমাদের নিয়ে কাজ করি, আমরাও স্টিল স্টুডেন্ট। ঠিক আছে, তো আমরাও তো হচ্ছে চাকরির ওই বয়সে যাব, বা আমাদের সামনে চাকরি করতে হবে, বা করি না করি অনেকেই করবে, আমাদের সমাবেশে আমার ফ্রেন্ডরা করবে। তো আলটিমেটলি দাবিগুলো হচ্ছে নয় ন্যায়সঙ্গত ছিল, তো আমাদের মনে হয়েছে যে আন্দোলনে থাকা উচিত। তো আমরা হচ্ছে সব জায়গায় থেকেই থাকতেছিলাম। তোমরা অনেকে হয়তো জানো, আরাফাত ভাই হচ্ছে বিজয়ের আগের দিন আর কি, 4 তারিখ না 5 তারিখ, 4 তারিখ, 4 তারিখ রাতে হচ্ছে সে ঢাকা চলে গেছে। পরের দিন হচ্ছে এই যে লং মার্চ টু ঢাকা যে এটা ছিল। তো আমাকেও যেতে বলছিল, আমার আম্মু আসলে যেতে দেয় নাই, আমি খুব কষ্ট পেয়েছি এটাতে। তো একসাথে যাইতাম, তো ভাই চলে গেছে, আবার মাঝখানে অনেক ঝামেলার মধ্যেও পোহাইতে হয়েছে। তো আলটিমেটলি পরের দিন কিন্তু আমরা মানে স্বাধীনতা পাইছি। এখন বিষয়টা হচ্ছে আহ, সব মিলে আমরা সবাই একটা স্বাধীন দেশে এখন বাস করতেছি। আমার কথা হচ্ছে যে আহ, স্বাধীন দেশে নিজের প্রত্যেকের একটা আলাদা একটা গোল সেট করা উচিত, যে স্বাধীন দেশে আমরা এই দেশের জন্য পরবর্তীতে কি কি করতে পারি, দেশের উন্নয়নে, দেশের ডেভেলপমেন্টে আমরা কিভাবে অবদান রাখতে পারি। তাছাড়া দেশের মানুষদের জন্য আমরা কি ভালো কিছু করতে পারি কিনা, মানুষদের সাহায্যে এগিয়ে যেতে পারি কিনা। তো আমাদের টার্গেট হওয়া উচিত এরকম। তো তোমরা চাইলেই দেশের আইন এখন পরিবর্তন করতে পারবে না, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার ওইখানে দায়িত্ব কিন্তু তোমার উপর নাই। কিন্তু তুমি চাইলেই নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারো যেখান থেকে তুমি সামনে থেকে দেশকে লিড করবা। দেশের অনেক বড় আইন শৃঙ্খলা বলো, তারপর হচ্ছে মানে যে কোনো প্রকারের বড় বড় গুরুদায়িত্ব ভারগুলো তোমরা নিজের কাঁধে নিতে পারো। তো তার জন্য তোমাদের কি করতে হবে তো সবাই জানো। আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে ভালো মতো পড়াশোনা করা, আর দেশের মানুষ যারা আছে তাদের জন্য হচ্ছে ভালো কিছু উপহার দেওয়া। তো ভালো কিছু উপহার দিতে হলে ভালো মতো পড়াশোনা করতেই হবে। আর সবচেয়ে বড় কথা, এখন স্বাধীন দেশ, অনেক জায়গায় দেখতেছো হচ্ছে অনেক বিশৃঙ্খলা হচ্ছে। তো তোমরা সবাই সোচ্চার আছো আশা করি। এরপরেও আমরা আমাদের দায়িত্ব আবার বলা যে চেষ্টা করবা সব ধরনের নৈরাজ্য যা যা হচ্ছে বিভিন্ন জায়গায় মানে বিচ্ছিন্নভাবে হচ্ছে কয়েকটা জায়গায়, এই সব জিনিস থেকে হচ্ছে দূরে থাকার। তোমরা নিজে, তোমার কারণে যেন অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা অনেকেই জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এরপরে কিন্তু সবাইকে হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। তাদেরও যারা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আঘাত করছেন, পাথর দিয়ে ঢেলাইছেন, ঠিক আছে, তীর মারছেন, এরকম মানুষদেরও সরাসরি ক্ষমা ঘোষণা করছেন। ঠিক
ঠিক আছে। ইভেন অনেকেই ছিল যারা সরাসরি হত্যাকারী, তো ক্ষমা ঘোষণা কিন্তু করছেন। তো আমার চাওয়া থাকবে যে তোমরা অনেকেই নিজেদের মধ্যে অনেক ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে বা রাগ থাকবে যে আমার ভাইদের মারছে। অবশ্যই ওরা হচ্ছে পাপী, ওরা জঘন্যতম লোক, কিন্তু আলটিমেটলি আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে ভালো হওয়ার। আমাদের এই ক্ষমার এই উজ্জ্বল দৃষ্টান্তই হতে পারে আমাদের পরবর্তী বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে, ঠিক আছে। তো আমি বলবো যে তোমরা সব সময় এখন দেশ নিয়ে চিন্তা করতেছো, সব স্টুডেন্টরা একত্রিত হয়েছি আমরা, আমরা সবাই হচ্ছে একটা যে কোনো ন্যায়ের জন্য হচ্ছে আমরা এখন কিন্তু মানে রাস্তায় নেমে যেতে প্রস্তুত। তো একটা ঐক্যের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। তো এই জায়গা থেকে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমরা যেন দেশের সব আইন ঠিকমতো মেনে চলি, দেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা যেন আমরা হচ্ছে কখনো ভঙ্গ না করি, আর মানুষদের কখনো ক্ষতি না করি। আর আমার সবসময় চিন্তা করবে যে আমার দ্বারা রাষ্ট্র কিভাবে উপকৃত হচ্ছে, এই জিনিসটা তোমার যদি এই মাথায় যদি এই চিন্তাটা থাকে যে আমি কোনোভাবে দেশকে মানে হেল্প করতে পারতেছি কিনা, তো এই চিন্তাটাই তোমাকে হচ্ছে আলটিমেটলি অনেক বড় একটা জায়গায় পৌঁছায় দিবে। তো আমরা এই স্বাধীন দেশে আমরা হচ্ছে নতুন করে দেশ গোছানো শুরু করছি। তো আমাদের ব্যক্তিগত বা আমার ইচ্ছা মানে আমার আশা হচ্ছে আমরা এই দেশটা হচ্ছে খুবই সুন্দর শান্তির একটা দেশ হিসেবে যাতে গড়ে তুলতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আচ্ছা, তোমাদের অনেক ফ্রেন্ড বা তোমাদের অনেক বন্ধু যেটা হয়েছে যে তারা আন্দোলনে গিয়ে অনেকে আটক হয়ে গেছিল শেষ মুহূর্তে, অনেক বলে ভুল হবে, কয়েকজন আটক হয়ে গেছিল। আমার কাছে 2জন না 3জন মেসেজ দিয়েছিল, মানে তাদের ফ্রেন্ডরা মেসেজ দিয়ে এরকম ভাবে বলছিল। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা করণীয় সেটা কি করা, সেটা তো হলো যে একটা পোস্ট দেওয়া বা এরকম করা, কিন্তু কোথায় তারা আটক হয়েছে এখন অব্দি আমরা জানি না। কিন্তু এইটুকু আমরা নিশ্চিত হয়েছে একজনেরটা ছাড়া পেয়ে গেছে, বাকি একজন এখন অব্দি খোঁজ পাইনি, ঠিক আছে। তো আশা করি আমার ওই বন্ধু ছাড়া পেয়ে যাবে। এরকম 2জন না 3জনেরটা আমি জানতে পারছি, এরপরে বাকিদেরটা আমি এখন অব্দি জানি না যে আর কেউ এমন হয়েছে কিনা। দ্বিতীয় যে পয়েন্টটা হলো যে সেটা হলো যে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, তাই না? তো তোমাদের অনেক ভাইয়া পুরা শহীদ হয়েছে, অনেকে, অনেক বলতে গেলে অনেক বেশি। তো কয়েকজনকে খুবই ফ্রন্ট লাইনে তোমরা দেখতে পেয়েছিলা যে যারা শহীদ হয়েছিল, মুগ্ধ ভাই বলো, বাবু সাইদ ভাই বলো, আরো অনেকে যাদেরকে তোমরা ফ্রন্ট লাইনে মানে সামনে থেকে মনে হয়েছিল যে না আসলে তারা শহীদ, তাদের পাশাপাশি আরো অনেকে শহীদ হয়েছে যাদের নাম আমরা এখন অব্দি নেইনি। তো সবার প্রতি একটা বিনীত শ্রদ্ধা থাকবে। এবং আরেকটা ব্যাপার হলো যে তোমাদের এখান থেকে আমাদের একটা ফান্ডিং করছিলাম, ইনশাল্লাহ ওই ছোট ফান্ডিংটাই আমরা কি করব, অ্যাটলিস্ট আমরা খুব দ্রুত এরকম 2-1জন শহীদদের আমাদের পরিবারের কাছে হস্তান্তর করে দিব। এটা হলো একটা ইয়া। আর দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা কি, সেটা হলো যে তোমাদের এত কষ্টের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছো, এই স্বাধীনতার জন্য তোমাদের কাছে নতুন একটা কি, তোমরা হয়তো বা ক্যাপশন দেখে বুঝে গেছো যে আমাদের একটা কি একটা ব্যাচ লঞ্চ করতেছে। তোমরা হয়তো বা জানো যে বিজয়ী ক্র্যাশ কোর্স, ছোট্ট একটা কোর্স থাকবে যেটা হয়তো বা তোমাকে অনেক কিছু গুছিয়ে তুলবে। এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, ঠিক আছে, যেখানে সবাই ইয়া করতে পারবে। এখন প্রথম কথা হলো যে আমরা তো স্বাধীন হয়ে গেছি, স্বাধীন রাষ্ট্র, সবকিছু স্বাধীন, বাক স্বাধীনতা পেয়ে গেছি, অনেক কথা বলতে পারতেছি, যে যার যার মতো করে যে যাকে মন চায় সব কথা বলতে পারতেছে। কিন্তু এত কথা বলার মাঝখানে আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদের পড়াশোনায় ফিরে আসতে হবে। তোমাদেরকে অনেক আন্দোলনে ডাক দিছিল, সবাই একদম মনের সুখে আন্দোলন করছো না? তারপরে কি করছো? স্বৈরাচার বা স্বৈরশাসক সবাইকে ত্যাগ করাইছো না? এখন কি করতে হবে? এখন আমরা তোমাকে পড়াশোনার জন্য ডাক দিব, সবাই চলে আসবা, সবাই পড়তে বসবা। এখন যা যা বলবো সেগুলা করবা। এতদিন যা যা বলা হয়েছে সবকিছু করছো, এখন যা যা বলবো সবকিছু করবা। কেন? ওই যে তোমাদের এখন সামনের বিজয়টার জন্য, একটা বিজয় তো আমরা অর্জন করছি, এখন সামনে একটা বিজয়ের জন্য। কিন্তু এর মাঝে একটা বড় একটা পার্থক্য হলো কি, তোমরা হয়তোবা জেনে গেছো যে যেই কমিটি পরীক্ষা নেওয়ার কথা ছিল তারা সবকিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ হলো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে প্রক্টর থেকে শুরু করে সবাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কি নতুন ভিসি, নতুন প্রক্টর সবকিছু আস্তে আস্তে কি করবে, সকল ভার্সিটিগুলা আগে তৈরি করবে। তৈরি করার পরে তারপরে কি করবে, এই অ্যাডমিশন টেস্টার মানে সবার আগে একটা পদক্ষেপ নেবে, এটুকু বলাই যায়। কৃষি ভার্সিটিগুলো থেকে সর্বপ্রথম পদক্ষেপ হবে যে এই অ্যাডমিশন টেস্টটা খুব দ্রুত নিয়ে নেওয়া, ঠিক আছে। তো খুব দ্রুত নিতে গেলেও অ্যাটলিস্ট কমপক্ষে 20-25 দিন বা 1 মাস সময় লাগতে পারে। তো আমরা ধরে নিতে পারি 10-15 দিনের মধ্যে একটা ঘোষণা আসবে, যদি বিশ্ববিদ্যালয়, যদি স্টুডেন্টরা আসা শুরু করে বা খোলা
একটা পরিস্থিতি হয়ে যায় সেই ক্ষেত্রে, বা সরকার গঠন হওয়ার পরে স্টেপগুলো যখন শিক্ষা ক্ষেত্রে নিবে সেই ক্ষেত্রে তখন স্টুডেন্টরা যখন আসা শুরু হবে বা বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিবে, তার মধ্যে দেখবা যে 7 দিনের মধ্যে ডিসিশন নিয়ে নিবে, তার মানে তার 10-15 দিন পরে পরীক্ষা থাকবে। তো সব হিসাব করলে আনুমানিক বলা যায় যে সেপ্টেম্বরের প্রথম দিক বা সর্বোচ্চ গেলে সেপ্টেম্বরের মাঝামাঝি যেতে পারে, তার বাইরে না, বাট সেপ্টেম্বরের প্রথম দিকটাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই টাইমটাতে। তার মানে কি পরীক্ষা হতে যাচ্ছে সেপ্টেম্বরের শুরুর দিকে। এখন কথা হলো যে তোমরা এইটুকু আইডিয়া করতে পারতেছো যে এখন বর্তমানে সব মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চেষ্টা করতেছে যে কমিটিগুলোতে কি স্টুডেন্ট ফ্রেন্ডলি কমিটি আনার জন্য শিক্ষার্থীরা, কারণ এই আন্দোলনটা শিক্ষার্থীদের ছিল। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে প্রক্টর থেকে শুরু করে এমনকি স্টুডেন্টদের জন্য এই যে এক্সামটা হবে তোমাদের, এই এক্সামের কমিটিটাও স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকবে। তার মানে পরীক্ষা ব্যবস্থাটাও হয়তো খুব সুন্দরভাবে খুব দ্রুত হয়তো নিয়ে নিবে তারা, এটা হলো একটা বড় কথা। আর দ্বিতীয় যে পয়েন্টটা আসবে সেটা হলো যে সব কিছু সেম থাকবে, সব কিছু এক্সামের প্যাটার্ন, এখন কোনো এমন না যে প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, প্রশ্ন তোমাদের জন্য বানানোই হয় নাই, কিছুই করা হয়নি, ঠিক আছে। তবে যেটা বড় কথা হলো যে নতুন অ্যাডমিট কার্ড দিবে, যারা হয়তো অ্যাডমিট কার্ড তোলনি টেনশনে ছিল তাদের টেনশন করা কিছু না, ডেট দিবে, অ্যাডমিট কার্ড দিবে, তারপর অ্যাডমিট কার্ড তুলবা, সবাই একসাথে অ্যাডমিট কার্ড তুলবা, ঠিক আছে। এটা একটা জিনিস গেল। আর তৃতীয় যে পয়েন্টটা হলো যে ভাই পড়াশোনা কিভাবে শুরু করবো। তো পড়াশোনা শুরু করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলি, তারপর তোমার ভাইয়ের কাছে যাব। প্রথম যে পয়েন্টটা থাকবে সেটা কি আছে, নেট কি আটকে আছে? আচ্ছা, পড়াশোনা নিয়ে যে কথাগুলা বললে, প্রথম কথা হলো যে অনেক বড় একটা গ্যাপ গেছে। তো এতক্ষণ ধরে আমরা ভাবতেছিলাম যে এই গ্যাপগুলা মানে ফিল আপ করবো কিভাবে, যে এমন একটা কিছু তো করা দরকার, তাই না? তো আমরা এই যে তোমাদের যে এটার হয়তো বা রুটিনটা খুব শীঘ্রই আসবে, এই যে ফ্রি কার্যক্রম যেটা আমরা শুরু করতেছিলাম, এইখানের মধ্যে আমরা তোমাদের জন্য 10টা এক্সামের ব্যবস্থা রাখবো সম্পূর্ণ ফ্রি। আমাদের পূর্ণাঙ্গ কোর্স, এক্সাম ব্যাচ, 10 টাকার কোর্স থেকে শুরু করে কৃষি স্পেশাল যত কোর্স রয়েছে এবং আমাদের মেইন ব্যাচের যত শিক্ষার্থী রয়েছে সবার জন্য এটা উন্মুক্ত, ঠিক আছে। এটা কোনো পেইড বেস এমন কারোর জন্য না। তার মানে এটা কি, এটা হলো আমাদের বিজয়ের যে খুশি, সেই খুশি উপলক্ষে তোমাদের জন্য একটা বিজয়ী ক্র্যাশ কোর্স আমরা নিয়ে আসছি। এটা হলো যে আমাদের দেশ স্বাধীন হওয়ার যে খুশিটা, সেই খুশি নিয়ে আসছে। এখন এই কোর্সের মধ্যে আমরা 10টা এক্সাম রাখবো একেবারে। মনে আছে তোমরা যারা যারা আমাদের অফলাইনে এক্সাম দিছিলা, তোমরা হয়তো এক্সামের প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের মান বুঝতে পারছো, ওই প্যাটার্নে এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা এটুকু বলাই যায়, যেহেতু স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এক্সামটা অবশ্যই কোশ্চেনগুলো দেখছো তোমরা, হয়তো তোমরা যারা যারা অনলাইনে পরীক্ষা দিতে পারোনি, তোমরা অনলাইনে প্রশ্নটা পেয়েছিলা। তার মানে ওই রকম স্ট্যান্ডার্ড মানে আমরা 10টা এক্সাম নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সেগুলোর ডেট আমরা জানিয়ে দিব, ঠিক আছে, একটা রুটিন করে। আর তোমাদের জন্য প্রত্যেক সাবজেক্টের জন্য 2টা করে ক্লাস হবে, প্রত্যেক সাবজেক্টের 2টা করে ক্লাস হবে। সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট টপিককে আমরা আবার ঝালাই করবো। প্রত্যেক সাবজেক্টের 2টা করে ক্লাস হবে, ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, ম্যাথের 2টা, বায়োলজির 2টা, ইংলিশে হয়তো একটা ক্লাস হতে পারে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা কি করবো, সব ঠিক আছে, ঝালাই করবো। তার মানে কি এই 2টা ক্লাসের মাধ্যমে আমরা কি করবো, ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমাকে রিভিশনের একটা ব্যবস্থা করব। এতে কি হবে, এতে অ্যাটলিস্ট তোমার যে পড়াশোনা যে গ্যাপটা ওইটা ফিল করবে। এখন আমাদের কোনো মোটেও কোনো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেওয়া বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়া মোটেও সম্ভব না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে 2টা করে নেয়, তাও সম্ভব না। কারণ কি, আমাদের এক্সাম ক্লাস এগুলো মিক্স করে তোমাদেরকে একদম প্রপারলি, কারণ এখন নিজেদেরকে পড়ার সময় দিতে হবে। যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে তোমার, সেই গ্যাপটা আস্তে আস্তে ফিল আপ করা লাগবে। তো এর জন্য আমরা যেটা করতেছি যে দেখো, এক্সামগুলা একদম স্ট্যান্ডার্ড মানে থাকবে এবং ক্লাসগুলো আমরা 2টা করে ইনশাল্লাহ একদম ভালো মতো, হয়তো বা ক্লাসের ডেটগুলো একদম নির্দিষ্ট করে না দিলেও অ্যাটলিস্ট তোমাদেরকে আগে জানাই দেওয়া হবে যে কোন দিন, বাট 8টা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2টা করে ক্লাস হবে। তার মানে 8টা ক্লাস আমরা সম্পূর্ণ করে দিই ইনশাল্লাহ। তোমার এই পুরো প্রস্তুতির যে গ্যাপটা হয়েছে সেটা আমরা ফিল আপ করবো। তার মানে আমাদের হাতে যে 1 মাসের মোটামুটি সময় রয়েছে, আমরা সেটাকে যদি কমায় 20 দিন চিন্তা করি বা 25 দিন চিন্তা করি, তাহলে আমরা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আমরা এক্সাম ক্লাস সবকিছু সম্পূর্ণ করতে পারবো। এই ক্র্যাশ কোর্স যারা ফ্রি কোর্সে যারা যুক্ত হবে, এইখানে সবকিছু এখানে থাকবে। আর এক্সামগুলো সব টেলিগ্রাম গ্রুপে নেওয়া হবে। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি একটু পরে, এই যে লাইভের পরে আমি দিয়ে দিব, তারপর সবাই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সব ঠিক আছে, ওকে। এইটুকু আমি এই প্রথম তোমাদেরকে যে আজকের লাইভের সবচেয়ে ইম্পর্টেন্ট আপডেটটা দিলাম। আচ্ছা, বেশ কয়েকজন কিছু প্রশ্ন করতেছিলাম। দেখো, অপ্রাসঙ্গিক প্রশ্ন করো না, ঠিক আছে। আর অপ্রাসঙ্গিক জিনিসপত্র নিয়ে ভাবারও দরকার নেই। একজন বলতেছে যে বাকৃবিতে ছাত্র রাজনীতি বন্ধ করছে কিনা। এটা বন্ধ করুক বা না করুক, এটা তো তোমার চান্স পাওয়ার উপরে কোনোভাবেই প্রভাব ফেলবে না, ঠিক আছে। তুমি যদি চান্স পাওয়ার মতো পড়াশোনা করে থাকো, ছাত্র রাজনীতি থাকলেও চান্স পাবা, না থাকলেও চান্স পাবা, ঠিক আছে। তো এই জিনিসগুলা নিয়ে এখন ভাবা উচিত না।
তুমি ভাববা কখন, যখন তুমি চান্স পাইছো তারপরে এগুলো না ভাববা, তুমি আন্দোলনে নাইবো, সমস্যা নেই, ঠিক আছে, আমি তোমার সাথে আন্দোলন করব। এখন কথা হচ্ছে যে প্রাসঙ্গিক প্রশ্ন কোনগুলা। একজন বলতেছে যে ভাইয়া সিভাসুর কোশ্চেন নাকি পুড়ে গেছে, আর একজন টিচার বলছে সিভাসুর, এটা কি বিশ্বাসযোগ্য মনে হয়? তোমার কি মনে হয় এই একটা অ্যাডমিশন এক্সামের কোশ্চেন 15-20 দিন আগে বানায় রাখবে? অসম্ভব। কোশ্চেন রেডি হয় নাই, ঠিক আছে, তো পূর্বে কিভাবে? তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে এক্সাম হচ্ছে লেট হবে এই কারণে, এগুলা কিছুই না। তোমাদের মেইন বিষয়টা হচ্ছে, একজন বলছে কোটা বাতিল হবে কিনা, না, কোটা যেভাবে তোমাদের, এটা তো প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, তো এই কারণে যেভাবে নোটিশ দেওয়া হয়েছে এইভাবে এক্সামটা হবে, জাস্ট তোমাদের এক্সামটা নেওয়া বাকি, আর সব শেষ। কথা হচ্ছে যে তোমরা প্রিপারেশনটা কি নিবা। আচ্ছা একটু আচ্ছা, তোমরা কয়েকজনে বিভিন্ন ধরনের দাবি উপস্থাপন করতেছো, ভাইয়া এইটা করা লাগবে, বয়স বাড়ানো লাগবে। আচ্ছা বলো তো, এটা কি এখানে বলার জিনিস রে বাবা? তোমার দাবিগুলা থাকবে যে ভাইয়া আপনার এইটা করেন, ভাইয়া তোমাদের দাবি এখন তোমরা এই স্বাধীন বাংলাদেশ আসছে, এখন তোমরা এখন নতুন, এতদিন আমাদের 9 দফা ছিল, 8 দফা হলো, 1 দফা দাবি ছিল, সব বাস্তবায়ন হয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছে এখন বাংলাদেশের যত দাবি আসবে সব বাস্তবায়ন হবে। তার মানে তুমি এখন দাবি করবা যে ভাইয়া আপনি আমাদেরকে এই এক্সাম গুলো নেন, ভাই আপনি আমাদেরকে এইটা নেন।